হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আবার একটা নিয়ে চলেছি নতুন ভিডিও। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে মেয়ের জন্য খাবার করছে, সকালবেলা মেয়ে না খেয়ে উঠে গেছে পড়তে, তো মেয়ের জন্য খাবার বানিয়ে দেবো, কারণ একজন নেমে এসে তাকে দিয়ে আর কি পাঠিয়ে দেবো। তার জন্য খাবারটা রেডি করে নিচ্ছি, কারণ তাড়াহুড়ো করে তাকে দেবো, কারণ সেও যেই পড়া করবে, তো ওই যে মেয়েটাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে, আমি আর যাবো না। পাঠিয়ে দিলাম। তারপরে এই দেখো, আমি এটা চালের যে আমাদের যে বস্তা চালের কেনা হয়, তার ভিতরের মধ্যে 1 কিলো চালের প্যাকেট ভরা ছিল। তো বস্তার চালটা শেষ হয়ে গেছে, তো প্যাকেটটা রাখা ছিল, তো ভাবলাম আজকে দেখি এই চালটা একই নাকি। তো সেটাই দেখছি, তার না একই রকমের আর কি। তো আমাকে এখন এক জায়গায় বেরোতে হবে ছেলেকে নিয়ে ছেলের স্কুলে আর কি খুব ডাকাডাকি করছে কদিন ধরে। তো আমি যেতে সময় পাচ্ছি না, তো আজকে ভেবেছি যাবো। তো খাবার টাবারগুলো রেডি করে বসিয়ে দিয়ে যাব না, গ্যাস জ্বালিয়ে দিয়ে না, গ্যাস জ্বালিয়ে যতক্ষণ আছে ততক্ষণ জ্বালাবো, তারপরে বন্ধ করেই চলে যাব। কিন্তু ততক্ষণ খাবারটা সব কিছু, যতক্ষণ ডাল মানে মেয়ে তো স্কুল খুলেছে আজকে, তো মেয়ে স্কুলে যাবে, তার জন্য একটু ভাতে ডাল দিয়ে দিচ্ছি আর কি। ডাল, আলু, পটল সবজি আর কি, এগুলো দিয়ে খাইয়ে ওকে পাঠিয়ে দেবো। তো সব কিছু রেডি করছে আর কি, ছেলেকে নিয়ে তার স্কুলে যেতে হবে। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যাচ্ছি ছেলেকে নিয়ে, অঙ্গনওয়াড়ি স্কুলে ডেকেছে তার জন্য। তারপরে দেখো, এই দেখো স্কুলে আমি চলে এসেছি। এই দেখো আমার জায়ের মেয়েটাও চলে এসে, ওর আগেই এসেছে আর কি। আর ওই যে আরও বাচ্চা মানে এখন আমি প্রথমের দিকে এসেছি, তো অনেক বাচ্চা আছে, কিন্তু এখনও সে বাচ্চাগুলো আসেনি। তা ওই 2-1টা এসেছে দেখো। কারণ সেরকমভাবে কি বলবো, এখন তো সব জায়গাতেই হয়েছে, এর আমার স্কুল বলে না। আর ছেলে খুব কান্নাকাটি করছিলো, মানে ওকে যা যা করাবে আর কি, যার জন্য আসা হয়েছে আর কি। তো ছেলে সেগুলো করতে চাইছে না, তা খুব কান্নাকাটি করছে। ওই দেখো জায়ের মেয়েটা লাফালাফি করছে, কারণ জায়ের মেয়ে আগেই এসেছে। তো দেখো তোমরা, আমার ছেলেকে এখানে কিসের জন্য ডাকা হয়েছে স্কুলে, কি করবে। ঠিক আছে। কি সুন্দর ঝুলছিল, কেমন করে ঝুলছিল, কি সুন্দর দোলনা খাই ফেললি বল। ওই দা রোজ টুপি লিলি, ওই দা ধার খুলে দিয়ে বনের স্কুল আছে না, বন্ধ করে দিয়ে এসছে। হাইট বিপ্লব মন্ডল। সুমিত্রা লিয়ে আসো নাকি? এই তো হয়ে গেছে, চোখে জল বার। উঠ বড় হয়ে গেছে, চলো। আচ্ছা, পেলে কিসের জন্য ডাকা হয়েছিল, ওগুলোর জন্য ডাকা হয়েছিল। এই যে এই পিসিটা আর কি খাবার করে এই ঘরে, তো পিসিকে সেটা বলছিলাম, গরমের মধ্যে খুবই গরম, সবারই মানুষ আর কি। আমাদের যেমন বাড়িতে ফাঁকাতে রান্না করে তো কষ্ট তো লাগবেই। বেশ, তাহলে পাঠিয়ে দিয়ে আমি চলে গেলাম। ব্যাস, হ্যাঁ ঠিক আছে, কাগজ দিয়ে ঠিক আছে, চলো। আমি চলে গেলাম, সুমিত্রা তাহলে আসো। টাটা করে দাও, টাটা। মিঠি মিঠি, ও টাটা করে দাও। তো দেখতে পেলে, ছেলেকে ওজন, হাইট এসব মাপার জন্য আর কি ডেকেছিল। তো বলছে না আসলে খাবার বন্ধ করে দেবে, তো তার জন্য আবার তাড়াতাড়ি চলে আসলাম এখনই করে, যে আবার রান্না আছে। তো
তো দেখতে পেলে অঙ্গনারী স্কুলে গেছিলাম, ওখান থেকে দুদিন ধরে খুব বারবার খোপতে ছিল, একে ওকে বলছিল মানে ওজন করাবে, হাইটটা মাপবে বলে। তো আমি যেতে পারছিলাম না। আমি ভেবেছি হয়তো মেয়েও বলছিল যে মা ভাই খাবার বন্ধ করে দেবে না গেলে। আমি বলছি না না, ও বলছে ওরকম। তা দেখছি না, আমাকে অনেকে বললো। তার জন্য ভাবলাম এখনই করে চলে যায়, কারণ এরপরে 10টার দিকে যেতে গেলে খুবই মানে বেলা হয়ে যাবে। এমনিতে দেখলে কত গরম বাইরে, বা বিভৎস গরম তার। তো তার জন্য এখনই আমি এসে রান্না বসাবো। আমি সব রেডি করে রেখেছি ভাতের। আর মেয়ের আজকে আবার স্কুল খুলেছে, আজকে আবার 2-2.5 মাস পরে আজকে স্কুল খুলেছে, মেয়ে স্কুলে যাবে। তো তাড়াতাড়ি আমি ভাতটা সব রেডি করে তারপরে গেছিলাম। তো চলো তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই, মানে উনুনটা জ্বাললে আর কি হয়ে যাবে। আর এত বাইরে তাত গরম। গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি, এদিকে ভাত কিন্তু ফুটে গেছে, কারণ আমি আগে অর্ধেকটা হয়ে গেছিলো, আমি বন্ধ করে গেছিলাম। তো এসে আবার জ্বালিয়ে দিলাম। তো দেখতে ফুটতে লেগে গেছে, কারণ ঢাকনাটা দেওয়া ছিল, কারণ মেয়েকে খাইয়ে পাঠিয়ে দেবো। এতে ভাতে আলু পটল তারপরে ডাল এসব দিয়েছি। আর দেখো ছেলে খেলা করছে, এসে পাখা চালিয়ে দিয়েছি। তো চলো আমি সবজিটা কেটে নিই। তো দেখো দুধটা আমি বসিয়ে দিলাম, দেখো, কারণ সবজি তো কাটা নেই। আর এদিকে ভাত তো ফুটুক, ততক্ষণ আমি দেখো একটু খাওয়ার জল নেই, আপাতত খাওয়ার জন্য একটু ভরে নিই জলটা। তারপরে বিকালে আমি আবার ট্যাঙ্কি ফুল করবো, কারণ এগুলো সব ভরতে হবে। তো আপাতত এখন খাওয়ার জন্য, কারণ খাওয়ার একটু জল নেই, ফ্রিজেও জল নেই। আর আমার ছেলে দেখো ঠিক দেখেছে, দেখো। হ্যাঁ বাবা, হ্যাঁ। তা চলো 2 বোতল জল ভরে নেওয়া যাক। জলটা খুব ঠান্ডা, আমাদের মোটরে জল দেওয়া হয়। আর ঠান্ডা মধ্যে জলটা ঠান্ডা হবে না, ব্যাপার। আমি খাওয়ার জন্য খুবই গরম করে জল একটু একটা মতো বড় আছে। তো বিকাল আবার এখন তো হয়ে গেল, আবার বিকালে গরম হয়ে যাবে। তো বিকাল আবার পাবো। হ্যাঁ দেয় না, কি অবস্থা দিল। হ্যাঁ দেয় না। তো খাওয়ার মতন জল ভরে নিলাম, এখন মোটর বন্ধ করে দেবো। আর আমার ভাল্লুকটা দেখো, ভাল্লুক দেখো ওখানে জল খাবে এখন দাঁড়িয়ে দাঁড়িয়েও। ভাতেও দিয়ে দিলাম বেশ ঠান্ডা ঠান্ডা জল। আজ যে ভাতটা একটু বেশি করেছি, কারণ আজকে রাতেও খাবার করবো না, কারণ রাতে আজকে জল দেওয়া ভাত খাবো তোমার দাদাভাই। চলো তাড়াতাড়ি সবজিটা আবার কেটে নিই আমি। ঠিক আছে ভরো। দেখো সে কালকেকার মাছের ডিম, কালকে তো কিছু করিনি, একটা দিয়েছি দেখো তেলে, শুধু কিছু দিনই জাস্ট নুন হলুদ দেবো, জাস্ট ভরা করবো তরকারির মধ্যে, দাদাভাই দিয়ে দিতে বলেছে, তো সেটাই করছি এখন আমি। দেখো কটা হয়ে যাচ্ছে, একটু বেশি তো না, কটা ও মাছ আছে এর মধ্যে একসঙ্গে করে তরকারিটা করতে, সবজি তরকারিটা। তো দেখতে পাচ্ছ ডিমের বড়াটা আমি বসিয়েছি। আর ডিমের মানে কোনো ভাজা আওয়াজ হলে ছেলে আর কি দেখবে, সেটাকে তো ছেলেকে কোলে নিয়ে ডিমটা আমি উল্টিয়ে দিচ্ছি। কিন্তু ডিমটা দেখো মাছের ডিম কিন্তু খুব ফোটে, তো তার উপর বেসন ছাড়া এমনি শুধু করলে দেখবে বেশি ফোটে, আর বেসন টাসন দিলে অতটা ফোটে না। তো অল্প ডিম ছিল বলে আমি আর কিছু দিইনি, শুধুই করছি। তো আস্তে করে আঁচটা দিয়েছি। আর এদিকে মেয়ে নিজে এখন স্নান করতে শিখে গেছে। তো মেয়ে এখন স্নান করে চলে এসেছে, আমি রেডি করে দিচ্ছি, আমি ড্রেস ফ্রেস পরিয়ে দিয়েছি। ওদেরকে মাথাটাও মাছিয়ে দিলাম, কারণ ও তো আজকে স্কুলে যাবে, অনেকদিন পরে স্কুল খুলেছে ওর। তো এখন সেই স্কুলে যাবে, তো ওকে আমি রেডি করে দিয়েছি। তো এখন খাইয়ে দেবো আর কি। ভাত দিয়ে গেলে আমি ভাতটা বেড়ে রেখেছি, আলু ভাতে। তো এই যে ভাত, দেখো ভাত আলু পটল আর ডাল দিয়েছিলাম ভাতের মধ্যে। আর একটা ডিমের আর কি বড়া দেবো, ও ভালোবাসে তো খেতে, তার জন্য ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ওকে আমি আগে খাইয়ে দেবো এখন, কারণ ও নিজে খাবে না, স্কুলে যাবে মানে আমাকে খাইয়ে দিতে হবে, এরকমই একটা ব্যাপার। এদিকে তরকারি সবজিটা নাড়াচাড়া করছি। দেখো এদিকে আমি ভাবলাম যে ওকে খাওয়াতে গেলে তো একটু দেরি হবে ধরো, তার জন্য আমি মনে করলাম যে তরকারি মানে জলে মশলাটা ছাঁচনটা আর কি দিয়ে দিই। আর ওইদিকে দেখছি আমার মেয়েকে তো রেডি টেডি করেই দিয়েছি। তো ওরা দুই বোনে খেলা করছে, ছোটাছুটি করছে, এসব করছে, ছেলেও আছে ওখানটা, ছেলেও আছে। আর আমি এদিকে মশলাপাতি দিয়ে দিচ্ছি, কারণ আমি ভাবছি যে তরকারিটা বসিয়ে দিলে কি ওরা তো মানে একসঙ্গে দুটো কাজে একটা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো এই দেখো তরকারি ছাঁচনটা দিয়ে দেবো আমি এখন। দেখো সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে। তো আমি এখন নাড়াচাড়া করে একটু জল দিয়ে আর কি বসিয়ে দেবো, তারপরে ওকে খাওয়াতে যাবো। খাওয়াতে গেলে তো একটু দেরি হবে, আর বাচ্চাদেরকে খাওয়াতে গেলে দেখবো হাতে সময় নিয়ে যেতে হবে, কারণ তারা তো সুবিধার না।
তারা তো দুষ্টুমি করবে, কত রকমের নকশা করবে, তারপরে খাবে, খাবার নিয়ে মুখে বসে থাকবে, এসে অনেক কিছু ব্যাপার। এখন প্রত্যেক আমার বাচ্চা বলে না, এটা প্রত্যেক বাচ্চারই এর সমস্যা, এখন হাতে ফোন দিতে হবে তারপরে তারা খাবার খাবে। তো এরকম একটা ব্যাপার স্যাপার। তো ওই দেখো দুজনে এখন খেলাধুলা করছে, এদিকে আমি তরকারি ছাঁচুনটা এখনও দিইনি, এদিকে তিনজনেই আছে, ও ছেলেটাও আছে, তো তিনজনেই খেলাধুলা করছে। তো তরকারিটা ছাঁচুনটা আমি দিয়ে দিই, তারপরে যাব খাওয়াতে। তারপরে দেখো জলও দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়েছি, কারণ আইস কচুটা খাবো খাবো করছিলাম দাদাভাইকে, তার দাদাভাই এনে দিয়েছে, তো একটু শক্ত হয়ে থাকে, তার জন্য অনেকটা জল দিয়ে আমি বসিয়ে দিই, খাওয়াতে চলে গেলাম। কে এলাম। তো দেখো মেয়েকে খাওয়াতে বসে পড়েছি, তো তাড়াতাড়ি খাইয়ে দিই, কারণ স্কুলের সময় হয়ে যাচ্ছে, 10:30 বেজে গেছে। দাঁড়াও, না না আমি তামাতলা যাবো না, তরকারি আমার প্রায় হয়ে গেছে, তো বসানো থাকলো, মেয়ে আজ স্কুলে যাচ্ছে, দেখছো এখানে দাঁড়ায়। বাবু স্কুল যাচ্ছ তুমি? ভালো লাগছে না খারাপ লাগছে? এতদিন পরে যাচ্ছ, মাথায় টুপি দেবো না? ও ওই দিকটা লাগানো আছে, ওই দিকটা লাগানো আছে, খোলো। এক ধারে যাবে, এক ধারে যাবে, ঠিক আছে চলো নামো, ছুটি নামো। তুমি কি করবা? যাও দিদিকে দিয়ে আসো গা, ওই ধারে চলে আসবে। হ্যাঁ যাও না, যাবো না, চলে যাও। টাটা বাবু, টাটা। আগে টাটা দিয়ে দিলেনি, টাটা, চলো দিদিকে যাও, আসো। তুমি চলে আসবা, যা, ঠিক আছে। তো দেখতেই পেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, অনেকদিন পরে মেয়ে স্কুলে গেল, তারপরে এবার পালা ওর, ওকে খাইয়ে ওকে পাঠিয়েছি, এবার ওকে খাইয়ে দিয়ে এবার ওকে খাবা তো, খাবা তো? আজকে বলেছে হ্যাঁ, নাহলে ওদের বলবি না খাবো না, খাবা তো ভাত, টাটা দিয়ে দাও। ছেলে একা হয়ে যাবে এখন, মারপিটটাও কম হবে। তো চলো তরকারিটা দেখি, ফুটছে, মেয়ে যখন সব ভাতটা খেতে পারেনি। তো এই দেখো আমার রান্না টান্না সবই হয়ে গেছে, আমার দেখো রান্না করবো কমপ্লিট, এখন বাজে পুরো 11:30 বাজে, তো এখন করবো এই দেখো মাজা ধোয়া করবো, আর ঘর দূরে দেখো খুব অবস্থা খারাপ করেছে ছেলে, তো সেগুলো এখন ঝাটপাট দেবো, তারপরে গপুকে স্নান করবো। গপু এখন বাজাচ্ছে বাসিয়ে দেখো, বসে বসে বাসি বাজাচ্ছে গপু। তো চলো আমি ঝটাপট কাজগুলো সেরে নিই, গ্যাস ট্যাস মুছছি নিই, আবার তারপর কাঁচা টাচা খেয়ে কেচে নেবো। তো দেখলে আমার ওদিকে রান্নাবাড়ির সব কাজ সমস্ত হয়ে গেছে। তো আমার দাওয়ার এসেছিলো, পাশের বাড়ি যে কাকি শাশুড়ির ছেলে এসেছিলো, তো আমার ছেলেকে নিয়ে গেল, ওকে আমি স্নান করাতাম, তো এখন আর কিছু করতে না, ওকে স্নান করে ঘরে ঢোকাতাম, তো ও এসে নিয়ে গেল, তো তার জন্য ভালো একটু বাইরে কাজটা একটু করে নিই। তারপরে দেখো এই দেখো আমি কালকে তোমাদেরকে বলেছিলাম যে কালকে উপর ঘর পরিষ্কার করেছি, তো কালকে বলেছিলাম যদি না, কালকে উপর ঘর না পরশু করেছিলাম, তো কালকে বলেছিলাম যে পারলে আমি আজকে এই জিনিসটা করবো, তো আমি কালকে আর পারিনি, মানে এত গরম লেগেছে, তো বলেছিলাম যে কালকে করবো, মানে আজকে, তো সেটাই আমি আজকে করছি। দেখো ওই যে ছেলে করা হতো না, আজকেও হতো না, এত গরম করছে, আর ছেলে ছিল, তো ছেলেকে দাওয়ারটা নিয়ে গেল, আমি স্নান করবো বললাম, তা বলে একটু নিয়ে যায়, তা আমার ঠিক আছে তুই, তাহলে আমি বললাম এই সময় একটু ফাঁকা পেয়েছি যেখানে আমার এই কাজটা করে নিই, ঝুল টুল হলে দেখবে বাড়িঘরটা যেন বেশি নোংরা নোংরা লাগে, এরকম একটা, আর কিছু পরিষ্কার করো না করো, ঝুলটা একটু নিলে যেন বাড়িঘরটা যেন একটু পরিষ্কার হয়। তো আমি সেটাই নিলাম, আর কিছুই করিনি, জাস্ট ঝুলগুলো একটু নিলাম, অনেকটাই ঝুল পড়েছিল, কারণ অনেক কদিনই নেওয়া হয়নি, তা উপর ঘরে ওরকম অনেক কদিন নেওয়া হয়নি, তো উপরটাও তো নিলাম, বেশ পরিষ্কার লাগছে, দেখবার নিজেরই একটা পরিষ্কার পরিচ্ছন্নতা লাগবে, তো সেটাই আমি নিচটাও করলাম আর কি। তো তারপরে বারান্দা ঝাড় দিয়ে আর কি উঠোনে নেমে পড়েছি, অনেক ধুলো পড়েছে আর কি, এমনিতে ছেলের খেলাধুলা করেছে, পরিষ্কার করা হয়নি, রান্নাবাড়ি করছিলাম ওই সময়, তার পরিষ্কার করা হয় না, তো আমি তারপরে একবার স্নান টান করি, ওদের ঘুম পাড়ায়, তারপরে এসে পরিষ্কার করে নিই, তো আগে তো জেগেই আছে। দেখো পামচ সবই ঝেড়ে নিলাম, তারপরে দেখো কতগুলো ছাড়া যে স্নান করার পরে যেগুলো পড়েছে সেইগুলোই দেখো, ও এখনও কিন্তু আসেনি, ওখানেই আছে, আর ওইটা শোকায়নি, তাই সেটা উল্টিয়ে দিলাম, আর এই যে শোকানোগুলো আর কি তুলে নিচ্ছি, আর ছেলে এখন ও বাড়িতেই আছে, এখনও আসেনি, তো এই ফাঁকে আমার অনেকটা কাজই হয়ে গেল, পুরো পরিষ্কার হয়ে গেল বারান্দাটা ঝাঁট ফাঁট দিয়ে। তো তারপরে দেখো ঝুল ঝাড়ুটা পরিষ্কার করলাম, কারণ ফেলে রাখলে সে পড়েই থাকবে, সে আমাকে অনেক পরেও করতে হবে, সে আমাকেই করতে হবে, আর মেয়ে তো করবে না, বরঞ্চ ভেঙে ফেলবে, এরকম লাঠিটা বড় লাঠি ছিল সেটাই ভেঙে দিয়েছে, তো ছেলেকে নেওয়ার জন্য ডাকছে, তো কাঁচা হয়ে গেছে আমার, তো দেখো মেলতে পারিনি, কারণ ছেলে এবার চলে আসবে, ডাকছে, তাই ছেলেকে আনতে গেলাম, ওটাকে নিয়ে চলে আসলাম, কারণ ওইদিকে আমাদের আসা যাওয়ার জন্য রাস্তা আছে একটুখানা, ওটা দিয়ে যাওয়া হয় আর কি, আর ওইদিকে যাই মেয়েটাও কান্নাকাটি করছে, ও মানে আসবে এখানটায়, তা ওই দেখো
ওই দেখো ও চলে আসলো। ও মানে সবসময় ভাইয়ের কাছে থাকবে এরকম একটা ব্যাপার। স্নান করেছে মনে হয়, বললো হ্যাঁ করেছি। তো ও চলে আসলো, ভাইকে এখন তো স্নান করেনি গপুকে, তো এগুলো মেলে দিই, তারপরে গপুকে আমি স্নান করিয়ে দেবো। গপুকে স্নান করাতেই গপু তো ঘুমিয়ে যায়, কালকে সে জামা কাপড়গুলো মেলছে, এখন নাড়াতে জানি না। ছেলেকে তো নিয়ে আসলাম, তো মেলে টেলে দেবো, তারপরে ছেলেকে স্নান করি। তো দেখতে পেলে বাইরে সব কাজ শেষ হয়ে গেল, এবার ছেলেকে স্নান করিয়ে ঘরে ঢুকে পড়বো নিয়ে, দিয়ে একটু হাওয়াতে বসবো। এখন পুরো ঘেমে গেছি উঠোনে, মানে এত রোদের তাপটা প্রচণ্ড হারে। ছেলেকে স্নানটা করিয়ে দিয়ে এবার সব কাজ সমস্ত হয়েছে, ওর স্নান করা বসে এখন। তো তখন দেখলে ছেলেকে নিয়ে এসে ঘরে ঢুকলাম, কাজ বাজ সারার পরে, তারপরে দেখো মেয়ে স্কুল থেকে চলে আসলো। এখন বাজছে দেখো 1:20। কেমন হলো স্কুল বাবু? প্রথম দিন স্কুল কেমন করলে? ভালো হয়েছে? স্যাররা দিদিমণি সব এসেছিলো আজকে? ড্রেস ছাড়ো, কি গরম। খাও তো, আগে পেপসি খাবে। ওই পিছন বাড়ির একটা ননদ আছে আর কি, ও এখানে থাকে, তো ওকে পেপসি দিয়েছে। তা ড্রেসটা ছাড়ো, হাত পা ধোও, তারপরে খাবে। জলে রাখতে হবে না, এখনই ঠান্ডা হয়ে যাবে, গরম হয়ে যাবে। এত গরমে আর জলে ভিজবো না। তো ওকে এই পেপসিটা দিয়েছে, অনেকক্ষণ আগেই দিয়েছে, তো আমি বললাম স্কুল থেকে এসে খাবে, হাত পা ধোয়াও দিয়ে খাবে। এই যে লেবুগুলো কেনা হলে দেখো, পাশে বাড়ির কাকিমাদের গাছ আছে, তো ওখান থেকে নেওয়া হলে দেখো দিয়ে গেল এখনই। তোমার দাদাভাই আর কি খায় ভাতে লেবু, ও ঠাম্মাদের বাড়িতে নেওয়া হলো, ছেড়ে নাও। আর কালকে দেখবে তোমার দাদাভাই কাল সন্ধেবেলায় কত লিচু নিয়ে এসছে, তো এগুলো ঝরা লিচু, তার জন্য ফ্রিজে রেখেছে। দেখো খেয়ে নিতে হবে তাড়াতাড়ি আর কি, খেয়ে নিতে হবে অনেক লিচু আম। তো এখন থাক, ভাত খেয়ে খাবো। সেই ঘরে ঢুকে একটু রেস্ট নিচ্ছিলাম আর কি, তো এখনও খাওয়া দাওয়া এখনও কিছুই করিনি। ছেলেকে ঘুম পাড়িয়ে আমি একটু রেস্ট নিয়েছি। দেখে জীবনটা জুড়িয়ে গেল একটু বা খেয়ে। দেখো এখন কোথাও বেরোবে না, চলো। কি রোদের তার দেখো বাইরে, আমি কাপড়টা এখানে রেখে দিয়েছি, তারটা যেন না ঢোকে। চলো একটু দাও আমাকে। দেখো সেই বেলটা সে তোমাদেরকে বললাম, দাদাভাই সে নিয়ে এসেছিলো বাজার থেকে, তো বলেছিলাম যে খাবো, তখন তোমাদেরকে দেখাবো, তো আমারও ভুলে গেছি, বেলটা রাখাই ছিল। তো দেখো এখন দাদাভাই দেখছে, দেখো খারাপ হয়ে গেছে, গরম করছে না, নষ্ট হয়ে গেছে, পুরো টক হয়ে গেছে। বুঝতে পারিনি, দেখো কেনা জিনিসটাকে আমি বারবার নষ্ট করি। এই যে এটা নষ্ট হয়ে গেছে, এখান থেকেই সব বেরিয়েছে নোংরায়, দেখো। তো দেখো ঠিক এসব খাওয়াই পাইনি, তারপর পেয়েছি, তা নষ্ট করে বসে থাকলাম আমি। আর দাদাভাই এসে দেখো এসব সেবা করলো, লিচু শরবত করে দিলাম। দেখো তো স্নান করতে ঢুকেছে, তো এখন এবার খাওয়া দাওয়া করবো। বাজে হ্যাঁ এখন পুরো 3টে বাজে, তখন খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে। ঢাকতে এ দেখো ঘুম তো আমরা করতে পারলাম না, কারণ গোপুকে জানো আগে ঘুমিয়ে নেয়, তারপরে কাউকে শুতে দেবে না। তো এখন এ দেখো কী করবো, এখন লিচুগুলো খায়। কালকে দাদাভাই লিচু নিয়েছে 1 গামলা লিচু, দাদাভাই খাওয়া গেছে। ওই দেখো ও ছেলেকে খাওয়াচ্ছে এখন। আর আমার ছেলু না সবসময় নিমটু পোঙে থাকবে, একটু প্যান্ট পরবে না, আর আমার খেটে খেটে কষ্ট করতে হয়, আর আমার ভিডিওতে কপিরাইট চলে আসে। তো এই দেখো এখন খাবো আম আর লিচু, গামলা নিয়ে বসে পড়েছি, দেখি কতটা। কি তো দেখতে পেলে দিদিভাই দাদাভাই আর মেয়ে রেডি হচ্ছিলো, মেয়েকে রেডি করে দিচ্ছি, ওরা গেল আমার ননদের বাড়ি। দাদাভাই আজকে দিদি বাড়ি গেল। আর দেখো মানে ব্লাউজ একবার চেঞ্জ করলাম, মানে এত গরম করছে। তো আবার এই কিছুক্ষণ আগেই পড়লাম, আগে বাইরে ছেলেটা কাঁদছিল বলে নিয়ে গেলাম। তো আমার মানুষের কাছে গেলে কিরকম গন্ধ ছাড়বে না ভালো গা দিয়ে, তো আমি এমনিতে আমি কার কাছে এরকম বসি না, আর গরমে ঘেমেছিল মানে পাল্টলাম। তো এটাও দেখো কী অবস্থা, জাস্ট গিয়ে ওইখানে যে মাঠটা ছেলেপিলি খেলা করে, ওখানে একটু বসেছি, ছেলে খেলা করছিলো, তো ওখানে যা আছে যার কাছে রেখে আসলাম। তো যে দিদিটা আসে সে আর কি বাড়িতে নিয়ে, ও গেছে ওর বাপের বাড়ি, তো আজ ওর কাছে রেখে আসলাম। তো আমার অনেক কাজ রয়েছে, গাছপালাগুলো একটু জল দেবো, মশারগুলো যেগুলো খোলা আছে সেগুলো আমি আজ ঢাকা দেবো, কারণ হনুমান আসতে পারে। তো সেই কাজগুলো এখন করবো। আর ওরা তো এখন গেলো দিদির বাড়ি, কখন আসবে জানি না, বাপটিতে গেল। তো আমার কাজগুলো আমি তাড়াতাড়ি সেরে নিই।
তো এই দেখো আবার কাপড় কেচে নিলাম, কারণ সন্ধ্যা গেছে জানো, বিকালে তো আমাকে কাচতে হয়। আর বাইরে দেখো খুব বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ করেছে কিন্তু কোনো বৃষ্টি নেই, জাস্ট একটু ঝড় হয়নি বা হাওয়া দিয়েছে, মানে এত অসম্ভব গরম। তো আমার মুখ চোখ দেখলে তো বুঝতেই পারছিলে কীরকম আমি ঘামছিলাম। ওই দেখো মেঘের আওয়াজ মনে হয় পাচ্ছ, দেখো। আওয়াজ মনে হয় পেয়েছো, গুড়গুড় গুড়গুড় করে ডাকছে, মেঘ মানে চিরিং মারছে, এরকম একটা ব্যাপার, মানে আলো হচ্ছে আর কি। আর দাদা ভাইয়ের মেয়ে এখনও আসেনি, ওরা পিসির বাড়ি থেকে, তো কখন আসবে কি জানি, খুব কিন্তু মেঘ ডাকছে। আর তার উপর বৃষ্টি হবে নাকি বলতে পারছি না, বৃষ্টির তো মানে ভাগ্য ব্যাপার এখন, বুঝতে বৃষ্টি পাওয়া মানে ভগবানকে পাওয়া, এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন। তো চলো আমি গা মাথলাম একটু, মাথার চুল তো মানে হাত দিতে আমার ঘেন্না করছে, মানে সবসময় ভিজা তো, মানে এরকম মানে গ্যাদগ্যাদি ভাব, আর খুলে রাখতে পারবো না, ধরো কাজ করছি, খাবারে টাবারে পড়বে, তো একটু ভাবছি চুলটা খুলে পাখার তলে একটু বসে, কারণ একটু হাওয়া দিয়েছে বলে একটু ঠান্ডা ভাবটা হয়েছে, একটু মানে যে গরমটা ধরেছিল তো একটু ঠান্ডা ভাবটা হয়েছে, তো একটু বসে এখন হাওয়া দিতে থাকবে, পোছা তুলতে থাকো। আর বাইরে দেখো মেকম করতে দেখো, ওই দেখো ছেলে ভয় আমার কোলে চুপ করে বসে রয়েছে, আমি বাইরে বসে ছেলেকে নিয়ে দেখো কেমন করতে থাকো মেয়েটা। ছেলে আবার কি ভীষণ ভাবে বাথরুমে ঢুকে যায়, ছেলে কি কানো বেবি কানছে, এই দেখো মেয়ে কেমন করতে থাকো। আমার চলুন ছেলেকে কারেন্ট থাকতে খাই দিই, কারণ কারেন্ট যেতে পারে। দাদা ভাই সে দিদি বাড়ি গেছিলো, তো জানো তো আমার ননদের সে ফার্নিচারের সব দোকান আছে, ওদের ওই ব্যবসা, তো ওখানে পাখা নিয়ে আসলো, মানে এত অসম্ভব গরম পড়েছে না, যে ওই সিলিং পাখাতে মানে খুব গরম করছে। দেখো এই পাখাতে, ছোট এটা পাখা, আমরা 4 জনে খুবই অসুবিধা হয়, ছেলে মেয়ে, ছেলের গায়ে পুরো ঘামাচি বেরিয়ে গেছে, তো তার জন্য দিদি ডাকলো আর কি, যে দেখো পাখাটা নিয়ে আসলো, এই জন্য গেছিলো। হ্যাঁ ও রাতের খাবার হবে, তার জন্য রেডি করছি। দেখো তার জন্য মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম একটু, আর এই যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নেই, আমি নেবো, তাই এগুলো এই শিলটাকে ধুয়ে নিই, কারণ কদিন বাটা নেই। উরে বাপ রে বাপ, চলো এটা বেটে নিই, কারণ জলের ভাত আছে, এটাই রাতে আজ মেনু, ডাল বাটা। আর তোমার দাদাভাই চপ নিয়ে এসে, চপটা শুকনো পেঁয়াজ দিয়ে মাখা হবে, তাকে তাড়াতাড়ি বেটে নিই ঘস করে। তো প্রথমে শিলটাকে আমি ধুয়ে নিচ্ছি, দেখো আমি অবশ্যই একটু জল খেয়েছি, ওদিকে যাও বাবা, তোর মধ্যে ডাল আর শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে বাটাবে একটু সামান্য পরিমাণে, মানে যে যেরকম খায়, ছাড়ো তুমি ছাড়ো, তাই না, এই যে লবণ দিয়ে দিলাম, মানে যে যেরকম স্বাদ মতন আর কি লবণটা দিতে হবে। তো চলো আমি বেটে নিই ঘস করে এখন আপাতত। আরে হাত দিস না, একটু কষ্ট হবে, কারণ একটু ভিজাতে আগে একটু ভিজিয়ে দিলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে, কষ্ট হবে না, শক্ত হয়ে গেছে তো। বাবু তুমি কি করো বাবু, তোমাকে বলেন না, মানে তোমাকে একটু ইয়ে করতে আমি ভুলে যাচ্ছি, বললাম দেখো রে আমার পিঠের মধ্যে আমাকে চুষে দেয়, আমাকে করে জলটা দিয়ে বাবু, মনে বেশি থেকে আমাকে কিনতে রাখি, আমি সিলটা দেবো। তো দেখো ডাল বাটা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ দেবো, সিলটা ধুয়ে নিই। কি গো, হ্যাঁ তো দাদাভাই নিয়ে এসে আলুর চপ না পেয়ে পটলের চপ নিয়ে এসেছে, তো এটাই আমি পেঁয়াজ দেবো। আর এই যে ডালটা বাটা, মসুরির ডাল বাটা, এটা কিন্তু পান্তা ভাত দিয়ে ব্যাপক লাগে, আমাদের তো হেভি লাগে, তো এর মধ্যে এখন দেবো পেঁয়াজ। তো চলো পেঁয়াজটা কেটে, পেঁয়াজ কাটছি দিয়ে কান্না করে ফেললাম, দেখো এত ঝাঁজ, কেঁদে মানে কান্নাকাটি করতে হলো আমাকে রাত্রিবেলায়। খাবার তো আমার অলরেডি রেডি হয়ে গেছে, তো খাবার নিয়ে বসে পড়েছি, কারণ এইসব খাবার বেশিক্ষণ রাখা যায় না চোখের সামনে। তো জলের ভাত, তার সঙ্গে নিয়েছিলাম অল্প একটু মুড়ি, আর এই যে চপ মাখা ডাল বাটা, তো নিয়ে বসে পড়েছি খেতে। দাদাভাই আর আমি, মেয়ে খাবে না, কারণ মেয়ে দিদিবার থেকে খেয়ে এসছে। তো চলো ভিডিওটা আমি আর বড় করবো না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। চলো আজকের মতন রাখছি, গুড নাইট, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা, বাই বাই।